একবার এক কৃষক জমি চাষ করতে করতে তার নাঙলের তলা থেকে খুব সুন্দর একটা চকচকে পাথর বার হয়। কৃষক পাথরটি হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখতে লাগলো, কিন্তু সে বুঝতেই পারলো না যে এই পাথরটি কি পাথর। সে মনে করলো হয়তো একটা সাধারণ পাথর। সে তখন সেই পাথরটাকে তার একটা গাধার গলায় ঝুলিয়ে দেয়। সে প্রতিদিন তার জমির যা সবজি হতো সেটা সেই গাধার পিঠে তুলে সে বাজারে বিক্রি করতে নিয়ে যেত। সেদিনও সে ওই গাধার পিঠে সবজি তুলে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। বাজারে ঢোকার মুখেই এক মহাজন তার দোকানে বসেছিল। সে গাধাটার দিকে লক্ষ্য করলো যে গাধাটার গলায় সুন্দর একটা পাথর ঝুলছে, যেটা খুব চকচক করছে। মহাজনের খুব পছন্দ হলো। সে তখন জিজ্ঞাসা করলো, তুমি এই পাথরটা কোথায় পেয়েছো? তখন বললো যে এই পাথরটা আমি মাটি খুঁড়তে খুঁড়তে পেয়েছি। বলে, তুমি কি এটা বিক্রি করবে? কৃষক তখন বলল যে আমি যদি ঠিকঠাক দাম পাই তো হ্যাঁ, বিক্রি করব। মহাজন তখন বলল, আমি তোমাকে 25 টাকা দেব, এই পাথরটা আমাকে দাও। কৃষক তখন 25 টাকা পেয়ে সেই পাথরটা সেই মহাজনের কাছে বিক্রি করে দেয়। মহাজন তখন তার দোকানের শোভা বাড়ানোর জন্য সেই পাথরটাকে দোকানের সামনে ঝুলিয়ে রাখে। দোকানে আসা প্রত্যেকটা খরিদ্দারই পাথরটাকে দেখে আর খুব প্রশংসা করে। এতে মহাজনের খুবই ভালো লাগে। বেশ কিছুদিন পরে এক জহুরি মহাজনের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। সে পাথরটার দিকে তাকাতেই সে বুঝতে পারে যে এটা কোনো সাধারণ পাথর নয়, এটা একটা হীরা, খুব মূল্যবান হীরা। সে তখন মহাজনের কাছে যায়, গিয়ে বলে, এই পাথরটা আপনি কোথায় পেয়েছেন? মহাজন তখন বলে, এটা আমি এক কৃষকের কাছ থেকে কিনেছি, আমার খুব ভালো লেগেছিল তাই। জহুরি তখন বলে যে আপনি এটা কত টাকা দিয়ে কিনেছিলেন? মহাজন তখন বলে, আমি এটা 25 টাকা দিয়ে কিনেছিলাম। জহুরি তখন মনে মনে ভাবে, মহাজন জানেও না যে এটা একটা দামি হীরা, দেখি কোনোভাবে কম দাম দিয়ে যদি এই হীরাটাকে আমার কেনা যায়। সে তখন বলে যে এই পাথরটার দাম আমি 80 টাকা দেব, আপনি আমার কাছে বিক্রি করবেন? মহাজন তখন বলে যে 80 টাকা না, আপনি 100 টাকা দিন, তাহলে আমি বিক্রি করব। জহুরি বলে, আমি 80 টাকার বেশি দিতে পারবো না। আর মহাজনও 100 টাকার কমে দিতে চায় না। জহুরি তখন ভাবে, আজকের দিনটা যাক, কালকে আবার আসবো, এসে আর 10 টাকা বাড়িয়ে দিয়ে 90 টাকা বলবো, তখন নিশ্চয়ই দেবে। এই ভেবে সেই জহুরি চলে যায়। সন্ধ্যার দিকে আর একজন জহুরি মহাজনের দোকানের সামনে দিয়ে যায়। তার চোখেও সেই হীরাটা পড়ে। সে তখন মহাজনকে গিয়ে বলে যে তোমার এই পাথরটা কতই বিক্রি করবে? মহাজন তখন বলে, 100 টাকা হলেই আমি বিক্রি করে দেবো। জহুরি তখন 100 টাকা দিয়ে সেই পাথরটা নিয়ে চলে যায়। পরের দিন সেই কিপ্টে জহুরি আবার সেই মহাজনের দোকানের সামনে আসে। এসেই তার সামনে তাকিয়ে দেখে সেই পাথরটা সেখানে আর নেই। সে তখন ভয়ে ভয়ে মহাজনকে জিজ্ঞাসা করে যে তোমার দোকানের সামনে যে পাথরটা ছিল সেটা কোথায়? মহাজন তখন বলে, আপনি যাওয়ার পরে সন্ধ্যার সময় আর একজন জহুরি এসেছিল, সে 100 টাকা দিয়ে সেই পাথরটা নিয়ে গেছে। জহুরি তখন কপাল চাপড়াতে চাপড়াতে বলে যে তোমার মতো বোকা আমি একটাও দেখিনি, ওটা হীরা ছিল, কোনো সাধারণ পাথর নয়, তুমি ওই হীরাটাকে মাত্র 100 টাকায় দিয়ে দিলে? হ্যাঁ? মহাজন তখন শান্ত গলায় বলে যে ওটা হীরা ছিল সেটা আপনি জানতেন, আমি না। আমি না জেনেই ওটা 100 টাকায় বিক্রি করেছি, আর আপনি জেনে শুনেও 20 টাকার জন্য আপনি দরাদরি শুরু করে দিয়েছিলেন। তাহলে বোকা আমি না আপনি? জহুরির অবস্থা দেখে আমরা এটা বুঝতে পারি যে সব জায়গায় সব সময় কিপটেমি চলে না। তাহলে বন্ধুরা, এই ছোট্ট গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করো, লাইকও করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।